প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি যারা এরিয়া ম্যানেজার পদে চাকরি প্রত্যাশী তাদের জন্য। আমি আজকে বাংলাদেশের শীর্ষ এনজিওগুলোর এরিয়া ম্যানেজার পদে লিখিত পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো বারবার আসে সেই সকল প্রশ্নগুলো বিভিন্ন এনজিও থেকে কালেক্ট করে কম্পাইল করে আপনার মাঝে উপস্থাপন করছি। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। 1 নম্বর হচ্ছে বার্ষিক সুদের হার 12 টাকা 50 পয়সা হলে 1,05,000 টাকার 18 মাসের সুদ নির্ণয় করুন। 1.5 বছর পরে সুদে আসলে মোট কত টাকা হবে এবং মোট 18 কিস্তিতে পরিশোধযোগ্য হলে প্রতি কিস্তির পরিমাণ কত হবে। 2 নম্বর কোশ্চেন, অনুপাতের সংজ্ঞা কি? নিম্নে অনুপাতসমূহের পূর্ণ নাম ও নির্ণয়ের সূত্রগুলো লিখুন। ওটিআর, পার, ডার, সিআরআর, ওএসএস, এফএসএস। 3 নম্বর কোশ্চেন, একজন এরিয়া ম্যানেজার হিসেবে আপনার নিয়ন্ত্রণাধীন একটি শাখায় আপনার ব্যবস্থাগত কোন দুর্বলতার কারণে স্টাফের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে? উক্ত দ্বন্দ্ব নিরসনের কৌশলসমূহ লিখুন। 4 নম্বর কোশ্চেন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় মাঠ পর্যায়ে এবং শাখা পর্যায়ে সাধারণত কি ধরনের ভুল পাওয়া যায় সেগুলো বের করার উপায়সমূহ লিখুন। 5 নম্বর কোশ্চেন, শামীম হোসেন আপনার অধীনস্থ 145 নং সৈয়দপুর ব্রাঞ্চের একজন ব্রাঞ্চ ম্যানেজার। তার বিরুদ্ধে কর্ম এলাকায় দোকানে বাকিতে মালামাল ক্রয়ের অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তার অনুকূলে একটি ব্যাখ্যাপত্র ইস্যু করুন। 6 নম্বর কোশ্চেন, এমআরের বিধিমতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানসমূহের গ্রাহকদের ঋণ স্থিতি শ্রেণীবদ্ধকরণের ধাপ কতটি ও কি লিখুন। ঋণ স্থিতি শ্রেণীবদ্ধকরণ অনুযায়ী এলএলপি সংরক্ষণের হার লিখুন। 7 নম্বর কোশ্চেন, আপনার নিয়ন্ত্রণাধীন একটি শাখায় একজন উদ্যোগী সদস্যের অনুকূলে 3 লক্ষ টাকার ঋণ প্রস্তাব যাচাইয়ের বিবেচ্য বিষয়সমূহ লিখুন। ঋণটি নিরাপদকরণের লক্ষ্যে গৃহীত ব্যবস্থাসমূহ লিখুন। 8 নম্বর কোশ্চেন, বকেয়াগ্রস্ত শাখার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে শাখাটির সার্বিক অর্জন অর্থাৎ ওটিআর পার গ্রহণযোগ্য মাত্রার মধ্যে উন্নতি করা যায়। 9 নম্বর কোশ্চেন, কি উপায়ে শাখা পর্যায়ে অর্থাৎ 9 নম্বর কোশ্চেন, কি উপায়ে শাখা পর্যায়ে অর্থ আত্মসাৎ সংঘটিত হয়ে থাকে? একজন এরিয়া ম্যানেজার হিসেবে শাখা পর্যায়ের অর্থ আত্মসাৎ নিরসনের উপায়সমূহ লিখুন। 10 নম্বর কোশ্চেন, প্রবন্ধ লিখুন দারিদ্র বিমোচন ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম। 11 নম্বর কোশ্চেন, ইংরেজিতে অনুবাদ করুন। এটি একটি ট্রান্সলেশন করতে হবে, আপনাকে বাংলা দেওয়া হয়েছে, ইংলিশ করতে হবে। আমার এরিয়ায় ঋণের ব্যালেন্স 80 লক্ষ টাকা এবং ঋণ আদায়ের হার জুন ক্লোজিংয়ে 99.50%। বর্তমানে আমার এরিয়ার ওভারডিউ 50,000 টাকা। আমার এরিয়ার বড় সমস্যা কর্মী স্বল্পতা, এক হাতে ঋণ প্রদানের প্রবণতা এবং সঞ্চয় উত্তোলনের হার বেশি। আমি আপ্রাণ চেষ্টা করছি এরিয়ার কার্যক্রম সন্তোষজনক রাখার। প্রিয় ভিউয়ার্স, এরিয়া ম্যানেজার পদের জন্য আমি মোট 11টা কোশ্চেন আপনাদের মাঝে উপস্থাপন করলাম। কোশ্চেনগুলো বিভিন্ন এনজিও থেকে বিগত দিনে আসা কোশ্চেনগুলো কালেক্ট করে সেগুলোকে কম্পাইল করে আপনাদের মাঝে উপস্থাপন করছি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং আপনারা যদি উক্ত কোশ্চেনগুলোর সলিউশন বা অ্যান্সার নিতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানান, তাহলে আমরা পরবর্তী সময়ে উক্ত কোশ্চেনগুলোর সলিউশন সহ আপনাদের মাঝে আবার উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।